আছে তো, আছে অন্যদিক চল গে। ধরেছি ধরেছি, দেখো কোন গেল। একটা গুলি মাছ হচ্ছে কত কষ্ট, কত কষ্ট, তাও আবার চলে যাচ্ছিল। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, জাল নিয়ে চলে আসলাম বড় নদীতে মাছ ধরতে। তো দেখি আজকে কতটা মাছ ধরতে পারি। জোয়ারটা কিন্তু উঠে গিয়েছে, আর এই জোয়ারের সময় যদি না জাল পাই তাহলে কিন্তু মাছটা পড়বে না। তো সে কারণে বেশি কথা বলবো না, তো তাড়াতাড়ি গিয়ে দেখি জালের খামন মেরে মাছ ধরতে পারি কিনা। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। তাড়াতাড়ি আসো। মাছ লেগেছে, মাছ লাগেছে আর না লাগুক, তোমার এই জোয়ার উঠে আছে না। হ্যাঁ জোয়ার উঠে ঝটপট জোয়ারের সময় না মাছ ধরতে পারলে আর মাছ পাবো। প্রত্যেক বারে কিন্তু প্রথম কেমন তুমি জড়িয়ে ফেলো, আজকে কিন্তু ভালো খাওয়ান দিয়েছে। আজকে কিন্তু ভালো কেমন মারিছি প্রথম খামনে। তো দেখি প্রথম কেমনের মাছ পড়েছে কিনা। ভালো একটা মৌমাছি, এই মৌমাছিগুলো খুব আল দেয়, দুটো তিনটে আল খাওয়া হয়ে গেছে আমার। মাছ পড়েছে নাকি? মাছ তো পুড়েছে, দেখতে পেলাম তো। এই ছোট ছোট মাছ, আর ছোট মাছ ছাড়া বড় মাছ হবে কোন যায়। সেই দিনই দিকে কতটা চিংড়ি মাছ পড়লো। হ্যাঁ অনেক চিংড়ি মাছ পড়লো সেদিন। এখন তো বন মুক্ত না, এটা চাওড়া চিংড়ি পড়েছে তো। গনমুখ, কিন্তু গনমুখের শেষের দিকে বুঝলে, তাই না? যখন গনমুখ প্রথম লাগে সেই সময়টাই মাছ পড়ে। সেই দিন দেখলে তো মানে ছোট বড় মিলে 4-5টা চিংড়ি মাছ হয়েছে, তার থেকে 8টা চিংড়ি মাছ বড়। তো যাই হোক, দেখি আবারও মারি। মারতে মারতে ওই দিক যাবো নাকি? হ্যাঁ ওই দিকেই চলো। ছোট ছোট কি মাছ উঠছে যেগুলো? মিনু মাছ। না না, ওই মাঝখান দিকে দেখো, ছোট ছোট উঠছে দেখো। কি মাছ লেগেছে? এই দেখো ছোট ছোট চিংড়ি মাছ, দেখো লাভ দিচ্ছে। ওই তো জালের উপর একটা বেরিয়ে যাচ্ছে দেখো। দুটো। বেরিয়ে যাচ্ছে চিংড়ি মাছ। ছোট ছোট তো, তো সেই জন্য বেরিয়ে যাচ্ছে। আমাদের জাল এত ঘন তাও বেরিয়ে যাচ্ছে, তার মানে কত ছোট, তাই না? তবে এখানে কিন্তু মাছ পুড়েছে। পড়েছে? হ্যাঁ টানা দিলি না চিংড়ি মাছ ভর্তি যেত। টানা দেবে না একটা? না, অনেক জল, আর টানা দেবো না। আর নদীতে কুমির রয়েছে। হ্যাঁ কুমির এসে কিন্তু নদীতে। এই গরমের সময় এমনি কুমির আসে। কটা মাছ হলো? এখানে না 4-5টা ওই দেখি। পড়েছে। এই তো মোটামুটি ভালোই পড়েছে তো। একটা করে মাঝামাঝি সাইজের চাওড়া চিংড়ি পড়তেছে, আর ছোট ছোট চিংড়ি মাছ। কি মাছ? ওই সেই কি মাছ, রেখা? একটা ডাকে সাদা মাছ। রেখা মাছের মতো, তাই না?
আচ্ছা তুমি একটু উপরের দিকে উঠে আসো, উঠে এসে ছাড়ো। কেন? এখন কুমির আছে না। হ্যাঁ আমি তোমার বলতেছি না কি ছোট ছোট কি মাছ লাগেছে, কারণ উঠতেছ কিন্তু। তাহলে উঠবে না। এই ছোট ছোট চারা গাছগুলো পুরো দেখতে দেখতেই বড় হয়ে গেছে। অনেকগুলো চাওড়া চিংড়ি পড়েছে। কটা? অনেকগুলো। তোলো 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 তাড়াতাড়ি তোলো। এক জায়গায় কতটা চাওড়া চিংড়ি পড়েছে দেখবা। হ্যাঁ পড়েছ তো, ওই অনেকগুলো তো। হ্যাঁ অনেকগুলো। এই দেখো। এরকম মাছ পেলে একটু আনন্দ লাগে আর মাছ মারার একটা ইচ্ছা থাকে, ভালোও লাগে। এই একটা ওই একটা, এইখানে দাও, সব এইখানে দাও। এইখানে না মাছ লাগলো, আমি দেখতে পাইলাম। এই যে একটা, এই এই একটা আছে এখনো। আর ছোট ছোট পার্শে মাছে বাচ্চা পড়েছে না, ওগুলো ছাড় দাও। এই একটা চাওড়া চিংড়ি দেখো, এখানে এই দেখো, ওই দেখো। এই তো তাহলে কতগুলো পড়লো বলো তো চাওড়া চিংড়ি। ছোট ছোট চিংড়ি মাছ তো না আছে। ছোট চিংড়ি পড়ার দরকার নেই বেশি, চাওড়া চিংড়ি কম পড়ুক, তবে সাইজের চিংড়ি তো কম পড়লেও মানে পুষিয়ে যায়। হ্যাঁ এই দেখো, এক মুঠো চিংড়ি মাছ পড়েছে, এক খাবো না, সব বড় বড়। কি একটা মাছ কিন্তু বেড় পড়েছে কিন্তু, ছোট সাইজের কি একটা মাছ। হুম এই একটা চাওড়া চিংড়ি উঠেছে উপরে। উঠেছে ওপরে, হ্যাঁ। ওর কিন্তু আর নিচে নামিও না কিন্তু। কেন চলে যাবে? হ্যাঁ কই কি মাছ বের পুরুষ কই? আমি ছোটখাটো কি একটা মাছ উঠলো। এটা কি মাছ? কই? এই চ্যাপটা তো। হ্যাঁ। এটা বাঁশপাতা মাছ। ও এই মাছগুলো কিন্তু বড় বেলায় কিন্তু বড় হলি হেবি কিন্তু লাগে খাতে। তাহলে বড় করতে পারলো না। আর পড়েছে ভাগ্য ভালো। এই যে মাছ মোটামুটি ভালোই পড়েছে। হ্যাঁ তো এখন কিন্তু গন মুখের লাস্টের দিকে মানে মরানির গন এসে যাচ্ছে। আমরা ভেবেছিলাম মাছ পড়বে না, কারণ জোয়ারটা উঠে গিয়েছে। তো দেখছি ভালোই কিন্তু মাছ পড়ছে। হ্যাঁ মোটামুটি পড়ছে কিন্তু মাছ। হ্যাঁ একটা কেমন অনেকগুলো চাওড়া চিংড়ি পড়লো, আর দেখা গেল না। এমনটা আজ একটু দূর হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকবার তো কানাই মারছো তো, একটু নাই দূরে মারলে। ওই করে করে নৌকো এনে জাল বাচ্ছে, দূরই মাছ পড়িনি। পড়িনি যা, একটা খেমন তো পুরো নষ্ট হয়ে গেল। আজকে কিন্তু কি আজকের ওই খেজুর ভাঙা না শিব পূজার, আজকে কিন্তু যাতে হবে কিন্তু। হ্যাঁ একটা শিব পূজার খেজুর ভাঙা, তো যাবো তো। একটাই পড়লো। হ্যাঁ আটটাই পড়েছে। পার্শে মাছ পড়েছে ছোট। পার্শে মাছটা মোটামুটি বড় আসতাম, মোটামুটি অল্প, ছোটোর থেকে একটু বড়। হ্যাঁ
চিংড়ি মাছ কই? এই তো একটাই? বড় আসছে না? ঠিক আছে। একটা গুলে মাছ ছিল, বের করতে পারলে না? বের করেছি তো, তো দেখি এখন পড়ে কিনা। দেখো, বড় চাওড়া চিংড়ি হাঁটা করেছে। হ্যাঁ গো, একটা বড় চাওড়া চিংড়ি হাঁটা দে। একটা পার্শে মাছ পড়েছে তো আবার। এই বড় চাওড়া চিংড়ি পুড়েছে তো আবার একটা। পড়েছে? হ্যাঁ পুড়েছে, তবে আরেকটা চাওড়া চিংড়ি হাঁটা দে। একটা ছোট পার্শে পড়েছে কিন্তু। হ্যাঁ, কবে গুলে মাছটা পড়িনি। পড়িনি তাই না? না। গুলে মাছ তো খুব চালাক মাছ, এসব আমি ছাড়া কেউ ফেলতে পারবে না। গুলে মাছ পুড়েছে। পড়েছে? হ্যাঁ হ্যাঁ, এই তো। আমি আরো ভাবলাম আমি ছাড়া কেউ ফেলতে পারবে না। তবে অনেকগুলো চাওড়া চিংড়ি পড়েছে এবার। ছোট মাছও পড়েছে। ওই পার্শে মাছটা হাঁটা দিল, হাঁটা দিল। এই বাবা, এই যে পার্শে মাছ, ছোট পার্শে মাছ, আর দেখো কি জোরে লাফাচ্ছে। এই যে এখানে দুটো মাছ। মাছটা চলে যাচ্ছে। আরেকটা চাওড়া চিংড়ি ছিল, এই তো দেখো কতগুলো চাওড়া চিংড়ি পড়েছে। এইবার তো প্রচুর পড়েছে। হ্যাঁ, আর সব খামনে কি সমান মাছ হয় নাকি? সব খাওয়ানে তো সমান মাছ হয় না, কোন খাওয়ানে পড়বে কি না পড়বে ঠিক বলা আছে? নদী খালের মাছ বলার নেই, তবে এ খাওয়ানে ভালোই পড়েছে কিন্তু। পার্শে মাছ, বড় বড় চাওড়া চিংড়ি, ছোট ছোট চিংড়ি, তার সাথে তো একটা গুলে মাছ। একটা পার্শে মাছ পড়েছে তো, ছুটে খেমন মারে কিন্তু একটা লাফ হয়েছে। তারপর চিংড়ি মাছও পড়েছে। গুলে গুলে মাছ না পড়ুক, পার্শে মাছ কিন্তু পড়েছে। কি গুলে মাছ না, এটা বলে মাছ। বাইলে মাছ, দেখো বাইলে মাছও পড়েছে কিন্তু। হ্যাঁ, এক গুলে মাছ ধরার চক্করে তুমি বাইলে মাছ পালে, তা পার্শে মাছ পালে। চিংড়ি মাছ পাইছি তো, চাওড়া চিংড়ি। এই যে। চলো বাড়ি চলো, হ্যাঁ, বাড়ি চলো, আর হবে না মাছ। চলো। এটা কেন গুলে মাছের খাট ধরবো নাই? আছে, অবশ্যই আছে, দেখো। তুমি ধরতে পারবে না। ঘুরে দেখি না, চেষ্টা করে পারবা তুমি? দেখি। বাড়ি যাওয়ার মুখে একটা গুলে মাছের খাট দেখতে পেলাম, ধরতে পারি কিনা দেখি। এই না এই খাট। আছে তো, আছে 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 আছে? অন্যদিক চল গে, অন্যদিক চল গে। না, অন্যদিক চল গে। অন্যদিক চল গে, আর পাবো খুঁজে। দেখো চেষ্টা করে দেখো। মানে তিনটে খাট, এইদিকে একটা গেছে, এইদিকে একটা, আর এইদিকে একটা, সেই এইদিকের খাতে চলবে। হ্যাঁ, খাতে ঠিক আছে, ঠিক আছে, আছে আছে তো। এই তো ধরেছি, ধরেছি। তাড়াতাড়ি বের করো। এই তো দেখো, এই পড়ে গেল। এই দেখো,
একটা গুলি মাছ হচ্ছে কত কষ্ট। কত কষ্ট, তাও আবার চলে যাচ্ছিল না। চলো তো, আর জালও পাবো না আর গুলো মাছও ধরবো না। তো এবার বাড়িতে যাবো, কারণ সকালবেলা উঠে এসেছি নদীতে জাল পাওয়ার জন্য। তো মাছ কিন্তু পেয়েছি, তবে অন্য অন্য দিনের তুলনায় আজকে মাছটা একটু কম পেয়েছি। তো বাড়ি গিয়ে কতটা কি মাছ পেয়েছি তোমাদের দেখাচ্ছি। আর পাখি তো মাদের বাড়ি রাখা আছে, পাখিরও নিয়ে যেতে হবে। চলো। আর আগে কিন্তু এইসব জায়গায় কোনো গাছ ছিল না, বুঝলে? এখন দেখো গাছ হয়েছে, দেখো এইসব গাছগুলো ছিল না তোমার এই বাম, তোমার ডান সাইডে। আর সামনে যে ঘরটা আছে, এই ঘরে কিন্তু কাঁকড়া কেনা হয়। যেসব আমাদের এদিকে যেসব লোকেরা কাঁকড়া ধরতে যায়, তারা কিন্তু সব কাঁকড়াগুলো এইখানে এনে বিক্রি করে। আজকে কিন্তু মাছ ততটা পাইনি, একদমই কম মাছ পেয়েছি। উপরে ঢালো। বেশিরভাগ তোমার মোটা মোটা চিংড়ি, তাই তো? হ্যাঁ। ওই দিনে যেদিন আমাদের প্রচুর মাছ পড়েছিল না, হ্যাঁ সেই দিনে একটানার মাছ এগুলো, তাই না? হ্যাঁ। আজকে একটু ছোট চিংড়ি কম, তবে বড় বড় চাওড়া চিংড়ি কিন্তু বেশি। না, তোমার হাতে আসতে গন্ধ লাগবে। তবে যা মাছ হয়েছে আজকে সব বড় বড় সাইজের মাছ, ছোট সাইজের মাছ কম। তো যাই হোক, আজকের পুরো জাল পাওয়া ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।